যখন শবে বরাত আসে তখন আমরা একই সিস্টেমে হালুয়াটা তৈরি করি। আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ স্পেশাল একটা সুজির হালুয়ার রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা যাকে খাওয়াবেন সে আপনাকে আবার বলবে আবার একটু তৈরি করে খাওয়ার জন্য। খুবই মজার। এখন ছোট একটা পাত্র নিয়েছি, এখানে আমি প্যাকেট সুজিটা নিয়ে নিয়েছি। সুজি নিচ্ছি প্রায় 1.25 কাপ। নারকেল নিয়েছি 1 কাপ, চিনি নিয়েছি 1 কাপ, পাউডার মিল্ক নিয়েছি আধা কাপ। চুলার উপরে একটা প্যান বসিয়ে খাঁটি গাওয়া ঘি দিয়েছি 1/2 টেবিল চামচ। তেজপাতা, দারুচিনি আর লং দিয়েছি 1 টুকরা করে। ঘিতে একটু ভেজে নিয়েছি যতক্ষণ না একটা ঘ্রাণ বের হয়। সুজিটা এখানে ঢেলে দিয়েছি। এখন সুজিটা ভালোভাবে ভেজে নিব। চুলার জালটা কিন্তু একেবারে লো হিটে রাখতে হবে, কোনোভাবে মিডিয়াম হিটে বা হাই হিটে রাখা যাবে না, তাহলে কিন্তু সুজিটা পুড়ে যাবে এবং খেতে একদমই টেস্ট হবে না। মনে রাখবেন এই সুজিটা হাতে সময় নিয়ে যতটা ভাজবেন ততটা টেস্টি হবে। এখানে কিছু পাউডার মিল্ক দিয়ে দিয়েছি, প্রায় 1 টেবিল চামচের মতো পাউডার মিল্ক দিয়ে একদম লো হিটে আবার একটু সময় নিয়ে ভাজতে থাকবো। যখন আপনি এই সুজিটা ভাজতে থাকবেন চারি সাইডে এতটা ঘ্রাণ বের হবে, আপনি নিজেই বুঝতে পারবেন এই হালুয়াটা খেতে কতটা টেস্টি হবে। তাই একটু ধৈর্য ধরে হাতে সময় নিয়ে ভাজতে হবে একদম লো হিটে। যখন এরকম একটু লাল কালার চলে আসবে, ঘিয়ে ঘিয়ে কালার আসবে, তখন চিনিটা ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে আবার একটু ভাজা করে এখানে আমি একদম খাঁটি গরুর দুধ দিয়ে দিয়েছি আধা কেজি। নারিকেল লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী। নারিকেলটা ঢেলে দিয়ে এখন মিডিয়াম হিটে রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে কোনোভাবেই তলায় লেগে না যায়। কাজু বাদাম কুচি দিয়েছি 1/2 কাপ, কিশমিশ দিয়েছি 1 টেবিল চামচ, দিয়ে আবার অনবরত নাড়াচাড়া করতে হবে, কারণ এমন অবস্থায় সুজি কিন্তু নিচে লেগে যাবে। বাকি পাউডার মিল্ক দিয়ে দিয়েছি, আবার ঘি দিয়েছি, দিয়ে আবার এভাবে মিডিয়াম হিটে রেখে অনবরত নাড়তে হবে। ভাজতে ভাজতে যখন এরকম একটা দারুণ কালার চলে আসবে তখন মনে করবেন আপনার সুজিটা একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। আর সুজি থেকে হালকা একটু তেল তেল বের হবে। ভাজতে ভাজতে এরকম কালার আপনার এমনিতেই এসে যাবে, আর ভাজতে ভাজতে সুজির গা থেকে তেল বের হবে, তখন বুঝে নেবেন আপনার হালুয়াটা রেডি হয়ে গিয়েছে। এখন একটা ছড়ানো পাত্রে রেডি করে রাখা ডোটা ঢেলে দিয়েছি। স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে এখন একটা স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো প্রকার ফুড কালার বা কেমিক্যাল কোনো কিছু এখানে ব্যবহার করিনি। এভাবে আমি একটু ঠান্ডা করে নিব। এমন অবস্থায় পিস করে কাটতে গেলে শেপটা পারফেক্টলি আসে না। 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নারকেল আর কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নেব। আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করবেন। এই সুজির হালুয়াটা যাকে খাওয়াবেন মুখের ভিতরে যখন বাদাম, কিশমিশ, নারিকেল এগুলো পড়বে, এতটা মজার, এতটা টেস্টি হবে, একবার না খেলে বুঝতেই পারবেন না। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।